নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরে গেছিলাম, তো ওই জন্য ভাবলাম যে আজকে আর রুটি দেবো না ঠাকুরদাকে, আজকে দেখি কিছু রান্না করি। আর ভাতও ছিল, শুধু ভাতটা রয়েছে, এবার তরকারিটা করলেই আমার হয়ে যাবে। ওই জন্য এই তরকারি করে নিচ্ছিলাম। আর 3টে বেগুন ছিল আমার, তো ভাবলাম যে 2টো রান্না করি আর একটা দেখি একটু, সেই বলে না নেই কাজ তো খই ভাজছে, আমি কখনো বেগুনই বানাইনি, তো ভাবলাম একটু বেগুনই বানানো যাক, দেখি চেষ্টা করি হয় কি না। তো ওই জন্য ওই এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কেটে কুটে। আর ওদিকে বেসনও আনা ছিল, যে ওই জন্যই বেসন এনে রেখেছিলাম যে বেগুনি যদি করতে পারি। আর বেগুনটাও অ্যাকচুয়ালি ওই জন্যই আনা, যে একটু বেগুনি করার চেষ্টা করব। বেগুনিটা অ্যাকচুয়ালি খেতেও খুব ভালো লাগে আমার, ওই জন্য চেষ্টা করব বলেই এনেছিলাম। আর এদিকে ওই জন্য বেগুনটা কেটেছি, তা দেখছি পোকা লেগে গেছে, মানে বেশ কিছুদিন হয়েছে এনে রেখেছি, শুকিয়েও মতো গেছে একটু, তো ওই জন্য কেটে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। আর এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, মানে 2 দিন আগের ভিডিও। তো কাল পরশু দিন পোস্ট করার কথা ছিল, কিন্তু পরশু দিন আর করতে পারিনি। ঠাকুরদা এতটাই অসুস্থ ছিল, ওই জন্য সে পটি টটি হচ্ছিল আর কি, দুর্বলও ছিল, ওই জন্য আমি কিছু করতেও পারিনি। তো দেখি যে এটা রয়ে গেছে ভিডিওটা, ওই জন্য এটাই এডিট করছি। কিচ্ছু শুকায়নি ঠাকুরদা, সব ভিজে, আমি সবে কেচেছি। কেন, কি করবে? অত মুছতে হবে না, এই গরমে জল থাকতো। যাও যাও, ওদিকে গিয়ে রেডিও শোনো। হ্যাঁ, কেন কি হচ্ছে? আমি নিয়ে যাচ্ছি, তুমি ওখানে বসো, ওখানে হাওয়া হচ্ছে তো ভালো, হাওয়া হচ্ছে তো ভালো ওখানে। কি হচ্ছে? হ্যাঁ, তো ওই তার সাথে কথা বলতে বলতে ওদিকে বাথরুমে লাইট জ্বালা ছিল, সেটা বন্ধ করে দিয়ে এসে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আমি তো সেটাই ভুলে গেছিলাম। নিয়ে ওই এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। বেগুনটা একটু পরেই দিলাম, কারণ বেগুন তো একটুতেই নরম হয়ে যায়, ওই জন্য। আর এদিকে ওই বেসনটাকে রেডি করছি, ঠিকঠাক মেখে রেডি করবো, ওই জন্য একটু টমেটো কী দিতে হয় এক্স্যাক্টলি আমি তো সেটাও জানি না, আর কারো কাছে জিজ্ঞাসাও করিনি, ওই জন্য যেগুলো নর্মালি দেওয়া উচিত মনে হলো ওর সঙ্গে একটু টমেটোটাও পেস্ট করে অ্যাড করে দিচ্ছি। আর যেটা বলছিলাম, এই 2 দিন ধরে তো ঠাকুরদা প্রচণ্ড অসুস্থ ছিল, পটি টটি হচ্ছিল, তো ওই জন্য আমি আর কিছুই করতে পারিনি। আর তো আজকে আমার হাফ ডে, মানে সকালটা অফ আছে, ওই জন্য রান্না টান্না করে, কালকে সে স্নান করেনি, তাকে স্নান করাবো বলে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। সকালে খাইয়ে দিয়েছি, সে ঘুমিয়ে গেছে। একটু পরেই তাকে তুলে রেডি করে এই স্নান করাবো, কারণ আমি তো আবার বেরোবো। আগে থেকে রেডি না করে রাখলে সে তখন একবারে মানে গায়ে গায়ে হয়ে যাবে কাজ, ওই জন্য আগে থেকে স্নানটা করিয়ে নেব, যে তুমি স্নানটা করে বসো, আমিও স্নান করে নিয়ে নেবো, নিয়ে তারপরে সে 1টার দিকে খাইয়ে টাইয়ে চলে যাব, অসুবিধা অতটা হবে না। তো আজকে উঠে কাল রাতেও দেখি কোনো সাড়া শব্দ করেনি, তারপরে আজকে সকালেও উঠে দেখি যে মানে ওই রকমই ঘুমাচ্ছে তারপরে একটু পরে দেখি যে উঠে গেছে। আমি বললাম চলো তাহলে, এবার তাহলে একটু মুখ টুক ধুয়ে নিয়ে বারান্দাটায় বসো, টয়লেট পটি টটি করে নিল,
নিয়ে তারপর ওই বাইরে বসেছিল নিয়ে আমি ওদিকে রান্না টান্না করে আর একটু খাইয়ে দিয়ে সকালে উঠে এমনি মুখটা ধুয়ে দিয়ে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, বলছে খিদে পাচ্ছে ওই জন্য। তো যাই হোক, এদিকে আমি একটু বেগুনি তো করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, মানে ওটা বেগুনি বাদ দিয়ে অন্য কিছু হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। আর চলো, খেতে পারলে হচ্ছে, সে তো কীরকম একটা হয়ে গেছে। আমি চেষ্টা করলাম কিন্তু ব্যাপারটা হলো না। যাই হোক, ফার্স্ট টাইম, কোনো ব্যাপার না, আবার নেক্সট টাইম হবে। চেষ্টা করেছি, এটাই অনেক। আমার যখন কোনো জিনিস খারাপ হয় ফার্স্ট টাইম, তখন এটাই বলে নিজেকে সান্ত্বনা দিই যে চলো, চেষ্টা করেছি, এটাই অনেক। ফার্স্ট টাইম সবারই খারাপ হবে, ফার্স্ট টাইম কেন, প্রথম তো খারাপ হতেই থাকে। চেষ্টা করতে করতে আস্তে আস্তে ভালো হবে, তো এই বলেই নিজেকে সান্ত্বনা দিই। এদিকে বেগুনি তো একবার হয়ে গেছে, তো সেটা একটু নিজে ট্রাই করলাম। এদিকে ওটা পুরোটাই খেতে হবে, ফেলার কিছু নেই। বেগুনি বানাতে যাচ্ছিলাম তো অন্য কিছু হয়ে গেছে। কিরকম লেগেছে? ঠাকুরদাকে বললাম তুমি একটু ট্রাই করো, দেখো কীরকম লেগেছে। তো বলছে খাওয়া তো যাচ্ছে। আমি বলছি চলো, প্রথমবার খাওয়া গেলেই হচ্ছে, আর দরকার নেই। ওইদিকে ঠাকুরদার পেছনে ওইদিকে বক বক করতে করতে আমার এদিকে মানে ধরে গেছে দলায়। এইসব যখন একটু ফাঁকা পাই, যখন একটু মানে শরীরটা ঠিক লাগে, তখন এইসব অকাজ টকাজ করি। পরে মনে হয় যে এ কি, এ তো ঠাকুরদার থেকে আমার আর কি পার্থক্য। তো যাই হোক, এইসব দুই বুড়ো বুড়ি মিলে, আমি যখন কাজে যাই তখন সে অকাজ করে, আর আমি বাড়ি থাকলে আমি অকাজ করি, এইসব চলতে থাকে। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরে, টাটা।